দর্শক, এই মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধে আছেন আমাদের প্রতিনিধি আসাদুজ্জামান খায়রুল। যুক্ত হচ্ছি তার সাথে। খায়রুল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন উপলক্ষে স্থানীয় নেতা কর্মীদের উচ্ছ্বাস এবং নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানান। জি, সাইদ, আপনি যেমনটি বলছিলেন, আজকে কিন্তু জনাব তারেক রহমান আমাদের সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে কিন্তু বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসবেন। এবং তার আসার যে সময়টি আমাদেরকে জানানো হয়েছে যে বাদ জুমা সে আসার কথা ছিল, কিন্তু আমরা যে একটি সূত্রে জানতে পেরেছি যে সে আহ, তার আসতে কিন্তু আসলে প্রায় 3টা থেকে 4টার মাঝামাঝি সময় লেগে যাবে। আমি যদি একটু এখন বর্তমান পরিস্থিতি আপনাদেরকে একটু জানাতে চাই যে আসলে নিরাপত্তার বিষয়ে আসলে চার স্তরের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু আমরা দেখতে পেরেছি। আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় স্মৃতিসৌধের যে প্রাঙ্গণ এবং জাতীয় স্মৃতিসৌধের ভিতরে কিন্তু প্রতিটি মোড়ে মোড়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান করে আছে। এছাড়াও যদি বলি, মহাসড়কে কিন্তু আসলে দুই ধারে যেমন নেতাকর্মীরা, বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছে, তার পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু মানে একদম চৌকস সদস্যরা কিন্তু প্রস্তুত রয়েছে। এবং নেতাকর্মীদের মাঝে যে উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি, হাজার হাজার নেতাকর্মী কিন্তু ইতিমধ্যে জাতীয় স্মৃতিসৌধের প্রাঙ্গণে কিন্তু উপস্থিত হয়েছে। রাস্তার ওপারে যদি আমরা একটু দেখাতে চাই যে তারা কিন্তু জটলা ধরে এবং বিভিন্ন স্লোগানে কিন্তু তারা মুখরিত করে রেখেছে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। এবং আমরা যদি একটু এদিকটাতে দেখাতে চাই যে মূল ফটকের দিকে, আসলে ওদিকে যাওয়ার মতো তেমন পরিস্থিতি নেই। ওখানে কিন্তু নেতাকর্মীরা কিন্তু জড়ো হয়ে পুরো প্রাঙ্গণকে একদম মুখরিত করে রেখেছে স্লোগানে স্লোগানে। এছাড়াও আমাদের কাছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা যেটা বলেছেন যে যখন জনাব তারেক রহমান আসবেন, তখন কিন্তু নেতাকর্মীদেরকে এই প্রাঙ্গণ থেকে দূরে সরিয়ে দিবেন এবং পুরো প্রাঙ্গণকে তারা খালি মানে খালি করে রাখবেন। এবং এই আমরা যদি আর একটু বলি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কিন্তু বিএনপির নেতাকর্মীদের কিন্তু একটি স্বেচ্ছাসেবক টিম থাকবে, যারা যারা তাদের নেতাকর্মীদেরকে শৃঙ্খলাবদ্ধ করা এবং শৃঙ্খলাবদ্ধ করার পাশাপাশি কিন্তু তারা যেন জনাব তারেক রহমান খুব সহজে এবং সুন্দরভাবে এসে জাতির বীর শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে পারেন। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু দেখেছি র্যাব, পুলিশ, এপিবিএন থেকে শুরু করে এবং সিভিল পোশাকে অনেক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু এখানে এখানে উপস্থিত আছেন। এবং সব মিলিয়ে আর কি বলা চলে যে জাতীয় স্মৃতিসৌধ এখন পুরোপুরি প্রস্তুত জনাব তারেক রহমানের ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য। এবং তাদের যে নেতাকর্মীরা আছে, সেই নেতাকর্মীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং আমিনবাজার থেকে শুরু করে জাতীয় স্মৃতিসৌধের দুই পাশে কিন্তু নেতাকর্মীরা উপস্থিত আছে। এই ছিল আমার কাছে জাতীয় স্মৃতিসৌধ থেকে সর্বশেষ পরিস্থিতি।